নমস্কার, সবাই কেমন আছেন? প্রবাসী বঙ্গবাসীর আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা আমাদের এই ভিডিওতে এডিনবরা শহরের বিশেষ কিছু অ্যাট্রাকশন আপনাদের সামনে তুলে ধরব। কিন্তু প্রথমেই আপনাদের বলে রাখি, এডিনবরা এত বড় একটি শহর এবং এখানে এত কিছু জিনিস আছে দেখার, যা একটি ভিডিওতে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই আজকে আমাদের এই ভিডিওতে কিছু অ্যাট্রাকটিভ জায়গা আপনাদের নিয়ে যাব এবং বাকি অ্যাট্রাকশনগুলি দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমাদের পরবর্তী ভিডিওতে বাকি অ্যাট্রাকশনগুলি থাকবে। এডিনবরা শহরটি কিন্তু ইউকের যে কোনো জায়গা থেকে খুব সহজেই অ্যাক্সেসেবল। আপনারা যদি লন্ডনের সাইড থেকে আসেন তাহলে মাত্র 7 থেকে 8 ঘন্টায় গাড়িতে করে আপনারা পৌঁছে যেতে পারেন, অথবা যদি বাস নেন তাহলে আপনার সময় লাগবে প্রায় 10 ঘন্টা মতো। আর সবচেয়ে সোজা এবং কমফোর্টেবল জার্নি হলো ট্রেন। আপনারা যদি লন্ডন থেকে ট্রেন নেন তাহলে মাত্র 4.5 ঘন্টায় কিন্তু আপনারা এডিনবরা পৌঁছে যাবেন। এবং এই ট্রেন রুটেই মাঝখানে ইউকের বাকি যে বড় শহরগুলো যেরকম ম্যানচেস্টার, লিডস, নিউক্যাসল, ইয়র্ক এবং আরও বিভিন্ন জায়গা কভার হয়ে যায়। কাজেই আপনি ইউকের যে বড় শহরেই আছেন না কেন, সেখান থেকে খুব সহজেই বাস বা ট্রেনে করে আপনি কিন্তু এডিনবরা পৌঁছে যেতে পারেন। আর এছাড়াও এডিনবরার যে মেন এয়ারপোর্ট রয়েছে সেটি ইউকে সমেত দুনিয়ার সব বড় শহরের সাথে খুব ভালোভাবে যুক্ত। আর যদি ট্রেনে আসেন তাহলে এডিনবরা ওয়েভারলি স্টেশন হলো এডিনবরার মেন স্টেশন, এবং তার বাইরে বাস স্ট্যান্ড থেকে আপনারা পাবলিক ট্রান্সপোর্ট এবং ট্রামও অ্যাক্সেস করতে পারবেন। তাই স্টেশন থেকে বেরিয়েই আমরা চলে এলাম এডিনবরার মেন অ্যাট্রাকশন, যেটি আপনারা গুগল সার্চ করলেই দেখতে পাবেন, ন্যাশনাল মনুমেন্ট অফ স্কটল্যান্ড বা ক্যালটন হিলে। এই ন্যাশনাল মনুমেন্ট অফ স্কটল্যান্ডকে বানানো হয়েছিল সেই সব সেনা এবং নৌবাহিনীদের স্মরণে যারা ফ্রেঞ্চ রেভলিউশনের সময় যুদ্ধে মারা গেছিল। এই মনুমেন্টটি বানানোর পিছনে একটি হিস্ট্রি আছে। প্রথমে ভাবা হয়েছিল এটিকে এথেন্সের পার্থেননের আদলে একটি রেপ্লিকার মতো বানানো হবে, কিন্তু যে ক্রাউড ফান্ডিং একটা ইভেন্ট রেজ করা হয়েছিল তাতে দেখা যায় মাত্র 42,000 পাউন্ড মতো উঠেছে, যেটি নাকি সেই সময় এটি তৈরি করার অর্ধেক অ্যামাউন্টও না। সেই জন্য নাকি মাত্র 12টি কলম বানিয়ে এটিকে ছেড়ে দেওয়া হয়, এবং যেহেতু এটি অসম্পূর্ণ থেকে যায় তাই এটিকে ন্যাশনাল ডিসগ্রেস নামেও ডাকা হয়। এবার আমরা চলে এসেছি রয়্যাল মিলের সামনে, আর এখানেই রয়েছে সেন্ট গাইলস ক্যাথিড্রাল। এই ক্যাথিড্রালটি ডেডিকেট করা হয় সেন্ট গাইলসকে, তাই তার নাম অনুসারে এই ক্যাথিড্রালটি এই রকম নামকরণ করা হয়। এছাড়াও এই ক্যাথিড্রালের আরেকটি নাম হলো হাই কির্ক অফ এডিনবরা। এই ক্যাথিড্রালটি প্রায় 1200 শতাব্দীতে তৈরি করা হয়েছিল। শতাব্দী প্রাচীন এই ক্যাথিড্রালটি বহু ইতিহাসের সাক্ষী। বিশ্বযুদ্ধের সময় সোলজাররা এখানে এসে রাত্রি যাপন করতেন। মোট 3টি ঘন্টা রয়েছে এই ক্যাথিড্রালে। এই ক্যাথিড্রালটি বাইরে থেকে দেখতে ঠিক যতটা সুন্দর, ভিতর থেকে দেখতেও ঠিক ততটাই সুন্দর। এই ক্যাথিড্রালের বাইরের দিকটি মেডিভেল আর্কিটেকচারে আদলে তৈরি করা হয়েছে, আর ক্যাথিড্রালের ভিতরে রয়েছে রঙিন কাচ দিয়ে তৈরি বিভিন্ন সুন্দর সুন্দর চিত্রপট। এখানে প্রতিদিনই ভায়োলিন বাজিয়ে এরা প্রেয়ার করে। এছাড়াও বিভিন্ন ধরনের কনসার্ট এই ক্যাথিড্রালে অনুষ্ঠিত হয়।
প্রতিদিন বহু মানুষ এই সুন্দর ক্যাথিড্রালটিকে দেখতে এখানে ভিড় করে। সেন্ট গাইলস ক্যাথিড্রাল থেকে বেরিয়ে আমরা এমন এক জায়গায় চলেছি যেটি বহু ঐতিহ্যের সাথে সাথে এখনকার যুগের ছেলেমেয়েরাও এটির সাথে বহুল পরিচিত। আমরা চলে এসেছি গ্রে ফেয়ারির কির্কল্যান্ডে দ্য গ্রেট ববিকে দেখতে। কির্কল্যান্ড মানে স্কটিশ ভাষায় কবরখানা, কিন্তু এটি যা তা কির্কল্যান্ড না, এটি হলো হ্যারি পটারে যে ববি নামে কুকুরটিকে দেখানো হয়েছে সেই ববির কির্কল্যান্ড। আর হ্যাঁ, এইখানেই কিন্তু হ্যারি পটারের সিনেমায় যে মা বাবাকে দেখানো হয়েছিল তার কবরস্থানটিও আছে। কাজেই বুঝতে পারছেন এই জায়গাটি কেন এত ফেমাস। কির্কল্যান্ডে ঢুকতেই সামনে আপনার চোখে পড়বে ববির একটি ছোট্ট মূর্তি। ববি নাকি তার মালিক মারা যাওয়ার পর প্রায় 10 বছর তার মালিকের কবরস্থানের পাশেই বসেছিল, তাই ববিকে স্কটল্যান্ডের সবচেয়ে লয়াল কুকুর হিসাবেও ধরা হয়। আর এই কির্কল্যান্ডে বহু পুরনো কবরস্থান আছে, কিছু কিছু কবর এখানে প্রায় 500-600 বছর পুরনোও আছে। কাজেই বুঝতে পারছেন এটি কত পুরনো। আর এখন আমরা চলেছি সেই বিখ্যাত হ্যারি পটারে যে কবরস্থানগুলো দেখানো হয়েছিল তার দিকে। এটি হলো কিন্তু সেই বিখ্যাত কবরস্থান যেটি হ্যারি পটার সিনেমায় দেখানো হয়েছে। কাজেই এখানে এলে এই জায়গাটিকে কিন্তু একদম মিস করবেন না। আর হ্যাঁ, কথায় কথায় তো বলতেই ভুলে গেছি, এই চার্চটি কিন্তু স্কটল্যান্ডের সবচেয়ে হন্টেড প্লেসগুলোর মধ্যে একটা। আপনারা যদি এডিনবরাতে আসেন তাহলে দেখবেন এখানে ঘোস্ট ট্যুর হয়, সেই ট্যুরে একটি স্পট কিন্তু এটা। কাজেই আপনারা যদি কেউ ঘোস্ট লাভার হন তাহলে কিন্তু এই জায়গাটিকে আরও ভালোভাবে এক্সপ্লোর করতে পারেন। এই কির্কল্যান্ডের সাথে লাগানো হয়েছে জর্জ হ্যারিয়েট হাই স্কুল। আশা করছি এই স্কুলটি দেখে আপনারা চিনতে পারছেন, এটি হলো সেই স্কুল যেখানে হ্যারি পটার তার জাদুবিদ্যার সূচনা করেছিল। শহরটিকে ঘুরতে ঘুরতে এবার আমরা চলে এসেছি গ্র্যাস মার্কেটে, আর সেখানেই আমরা দেখতে পেলাম হ্যারি পটারের অরিজিনাল মার্চেন্ডাইজের অফিস। আপনাদের মধ্যে কেউ যদি হ্যারি পটার লাভার হন তাহলে অবশ্যই কিন্তু এই দোকানটিতে আসবেন, কারণ এই দোকানটি ভর্তি রয়েছে হ্যারি পটারের বিভিন্ন ধরনের সামগ্রীতে। তো চলুন আমাদের সাথে আপনারাও এই দোকানটিকে এক ঝলক দেখে নিন। আরেকটি কথা আপনাদের সকলকে জানিয়ে রাখি,
আপনাদের মধ্যে কেউ যদি হ্যারি পটারের সাজে নিজেকে সাজিয়ে তুলতে চান এবং সেটিকে ক্যামেরাবন্দি করতে চান, তাহলেই তার ব্যবস্থা রয়েছে এই দোকানের একদম টপ ফ্লোরে। আজকের মতন আমাদের এই এডিনবরা শহর পরিক্রমা আমরা এখানেই শেষ করছি, কিন্তু এখনও এই শহরে বহু অ্যাট্রাক্টিভ প্লেস আপনাদের ঘুরে দেখানো বাকি রয়েছে। তাই আপনারা চটজলদি আমাদের এই চ্যানেলের সদস্য হয়ে উঠুন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন।